আমার চেয়ারটা দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি ইন্টারমিডিয়েট পড়ছো না ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি? জি ম্যাম, পড়ে আছে। এখানে আমি এমন এমন বেশি কিছু পড়াবো না। আর এই আসলে কোয়ান্টাম মেকানিক্স তো তোমাদের আছে মনে হয় সিলেবাসে, তাই না? ওখানে ওয়েভ ফাংশন পড়ছো না? জি ম্যাম, বাসিত স্যারের কাছে। হ্যাঁ, হ্যাঁ। আমি তো এখানে এটা যেহেতু এই মডার্ন ফিজিক্স এর অংশের মধ্যে যতটুকু আছে আমি ওখান থেকে অতটুকু পড়াচ্ছি। যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এটা কি? এটা হলো যে লাইটটাকে আমরা কখনো ওয়েভ হিসেবে ধরি। নরমালি আমরা লাইটটাকে বলি তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যেমন ইন্টারফেরেন্স, ডিফ্রাকশন এগুলো যখন ডেসক্রাইব করব তখন আমরা লাইটটাকে ওয়েভ হিসেবে ধরি। আবার যখন আমরা ফটোইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট এগুলো পড়লাম তখন লাইটটাকে কেমন ধরছিলাম আমরা? মনে আছে? তখন লাইটটাকে আমরা পার্টিকেল। পার্টিকেল হিসেবে দেখছি। পার্টিকেলটা কেমন? উইথ রেস্ট মাস জিরো। ওটা রেস্ট মাস নাই। হ্যাঁ, তাহলে এটা হলো এটাই এই ঘটনাটি হলো আমরা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, অর্থাৎ দুই রকমের সে ইয়ে করে যখন যেই এক্সপেরিমেন্টাল কি বলবো যে অবজারভেশন গুলো ডিসক্রাইব করার জন্য আমাদের এটা সুবিধা যখন তখন আমরা সেই সেই হিসাবে ধরবো। যেমন ইন্টারফারেন্স, ডিফ্রাকশন এটা ডিসক্রাইব করতে গেলে আমাদেরকে ওয়েভ হিসেবে ধরতে হবে, আদারওয়াইজ আমরা ওটাকে ডিসক্রাইব করতে পারি না। আবার ফটোইলেকট্রিক ইফেক্টের যে বিভিন্ন অবজারভেশন, ওই যে গ্রাফগুলো পড়াইছিলাম মনে আছে? যে কয়েকটা ৩টা ৪টা যে গ্রাফ এঁকে দেখাইলাম ক্লাসে, মনে আছে? যে ইন্টেন্সিটি কনস্ট্যান্ট রেখে আমি তোমার ইয়ে করলাম যখন কি বলবো ফটো কারেন্ট কিভাবে ভ্যারি করতেছে তোমার ইন্টেন্সিটি কনস্ট্যান্ট রেখে ফ্রিকোয়েন্সির সাথে, অথবা ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট রেখে ফটো কারেন্টটা কিভাবে তোমার ইন্টেন্সিটির সাথে ভ্যারি করতেছে, এগুলো যখন ডেসক্রাইব করতেছিলাম তখন লাইটটাকে আমার ওয়েভ হিসেবে, ওই অবজারভেশন যেগুলো পাইছিলাম সেগুলো আমরা লাইটটাকে যখন ওয়েভ হিসেবে ধরবো তখন আমরা ওগুলো ডিসক্রাইব করতে পারি না। এটা বাইরের বইয়ের মধ্যে আছে, দেখবা যে ছবিগুলো আঁকা আছে এবং কেন আমরা ডেসক্রাইব করি না সেইগুলো লেখা আছে, আমি পড়াইছিলাম। হ্যাঁ, তাহলে তোমার সেই ক্ষেত্রে আমরা লাইটটাকে ওয়েভ হিসেবে ধরতে পারি না, তখন আমরা ধরছি লাইটটাকে পার্টিকেল হিসেবে। এই যে লাইটটাকে যেহেতু আমরা কখনো ওয়েভ হিসেবে ধরছি, কখনো পার্টিকেল হিসেবে ধরছি, সেরকম ভাবে মেটেরিয়াল পার্টিকেলের ক্ষেত্রেও আমরা লাইট মেটেরিয়াল পার্টিকেল কখনো পার্টিকেল হিসেবে ধরবো, আবার কখনো ওয়েভ হিসেবে কনসিডার করবো। এইটাই ডিবাগরি এইটাকেই বলছে যে হলো এটা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, দুই রকমের সত্তাই তার আছে। হ্যাঁ, তাহলে এই যে দেখো electromagnetic wave was supposed to consist of packets of energy or called quantum or quanta or photon, which behaves like a particle of rest mass zero and move through space with momentum p is equal to mc. That it that is the photon moves with the velocity of light. Photon মানে কি? লাইটের কণা এটা। On the other hand, light exhibits the phenomena of যে কথাগুলো বললাম আমি, ইন্টারফারেন্স ডিফ্রাকশনের ক্ষেত্রে আমরা কি করছি, এটাকে যখন এক্সপ্লেন করছি তখন লাইটের ওয়েভ নেচারটা কনসিডার করছি। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ রিগার্ডেড as exhibiting the behaviors of wave particle duality, অর্থাৎ কখনো ওয়েভ হিসেবে কখনো পার্টিকেল হিসেবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কনসিডার। তাহলে ডি ব্রগলি কি দিছিল, যে একটা সাজেশন দিছিল যে লাইট যদি কোনো কোনো সার্কামস্টেন্সে ওয়েভ হিসেবে বিহেভ করে, কখনো কখনো যদি এটা পার্টিকেল হিসেবে বিহেভ করে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটার যদি এরকম দুইটা সত্তায় দেখা যায় তাহলে পার্টিকেলেরও নিশ্চয়ই এরকম দুইটা সত্তা দেখা যাবে। দেন পার্টিকেল অফ ম্যাটার also should show similar behavior as that exhibited by light. কারণ লাইটটাকে আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন কোনো পার্টিকেল হিসেবে কাজ করে তাহলে মেটেরিয়াল পার্টিকেলের ক্ষেত্রে একইভাবে এটা ওয়েভ হিসেবে কাজ করবে।
এটাই হলো আমার ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এখন আমি ওয়েভ পার্টিকেল ডি ব্রগলি ওয়েভলেংথ যেটা, এই যে তার মানে একটা মেটেরিয়াল পার্টিকেলের সাথে যে ওয়েভটা অ্যাসোসিয়েটেড থাকে সেটাই আমার ডি ব্রগলি ওয়েভ। হ্যাঁ, the energy of a photon of radiation with frequency nu আমরা জানি is equal to h nu। আবার আমরা জানি যখন ফোটনকে আমরা পার্টিকেল হিসেবে ধরবো তখন E is equal to কি mc স্কয়ার, তাহলে এটা সমান পিসি। আবার এই জিনিসটা আমি E is equal to h nu আমরা ওয়েভ হিসেবে ধরে আবার পার্টিকেল হিসেবে দেখবো আমরা E is equal to mc স্কয়ার, এটাকে আমরা বলতে পারি E is equal to পিসি। হ্যাঁ, তাহলে এখন এই যে দুইটাই এনার্জি, এই দুইটা এনার্জিকে ইকুয়েট যখন করব h nu is equal to pc, তাহলে c by nu is equal to h by p, তাহলে ল্যামডা সমান কি? এখন তাহলে একটা মেটেরিয়াল পার্টিকেল যদি তার মাস m হয় তাহলে তার সাথে অ্যাসোসিয়েটেড ওয়েভলেংথটা কিসের উপর ডিপেন্ড করছে? h by p, মোমেন্টামের উপর। মোমেন্টাম আমরা জানি কি, নরমাল একটা পার্টিকেলের ক্ষেত্রে মোমেন্টাম সমান কি আমরা জানি, বলো? মোমেন্টাম ইজ ইকুয়াল টু কি? ভর ইনটু ভেলোসিটি mv, ঠিক আছে? তাহলে এই যে এটা একটা জেনারেল ইকুয়েশন, এই ইকুয়েশনটা তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রেও কার্যকর আবার মেটেরিয়াল পার্টিকেলের ক্ষেত্রেও কার্যকর, ঠিক আছে? তাহলে ল্যামডা সমান কি লিখতে পারি এখান থেকে h বাই p, তাহলে p ইজ ইকুয়াল টু mv, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই mv। ভেলোসিটি যত বাড়বে ওয়েভলেংথ কি হবে তখন? ভেলোসিটি বাড়লে ওয়েভলেংথ কি হয় দেখো তো? কম এটাই আমার ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন। এখন ম্যাটার ওয়েভ, ম্যাটার ওয়েভ দ্যাট মিনস ডি ব্রগলি ওয়েভ যেটা সেটা আর কি। ওয়াটার ওয়াটার ওয়েভ, পানির ওয়েভ, যখন তুমি পুকুরে বা নদীতে ওয়াটার ওয়েভ হয় সেখানে কি ভ্যারি করে? ভ্যারিয়েবল ইয়েটা কি? হাইট অফ দ্য সারফেস অফ দ্য ওয়াটার সারফেসের ভ্যারিয়েশন, হাইটের ভ্যারিয়েশনের জন্য ওয়েভটা তৈরি হয়, তাই না? ওয়াটার ওয়েভে কি ভ্যারি করে? পানির সারফেসের যে হাইটটা সেটা ভ্যারি করার জন্য ওয়েভটা তৈরি হচ্ছে। সাউন্ড ওয়েভে কি ভ্যারি করে? প্রেসার ভ্যারি করে। লাইট ওয়েভে কি ভ্যারি করে? লাইটে আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে এটা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করবে টাইমের সাথে সাথে। এখন ম্যাটার ওয়েভের ক্ষেত্রে যে জিনিসটা ভ্যারি করে সেটার নাম হলো ওয়েভ ফাংশন। আমি এটা ডিটেলস আর যাচ্ছি না, জাস্ট এতটুকুই জেনে রাখো। ওয়েভ ফাংশন কি এটা তোমাদের কি পড়াইছে ডক্টর বাসির? ম্যাক্স বর্ন ইন্টারপ্রিটেশন এগুলি পড়ছো? হ্যাঁ, তাহলে তো ওগুলো জানোই যে এগুলো নাকি এই মুভিং বডি যদি একটা থাকে সেটা পাওয়ার সম্ভাবনা, এই যে এই ওয়েভ ফাংশন, এটা দিয়ে কি বোঝায়? দ্য ভ্যালু অফ psi associated with a moving body at a particular point in space at a particular time t is related to the likelihood, বা likelihood মানে probability of finding the body there at time t। অর্থাৎ কোন একটা এই ওয়েভ ফাংশনটা কি একটা মুভিং বডির সাথে যে ওয়েভ ফাংশন অ্যাসোসিয়েটেড হয় সেটা কি? সেটা হলো কোন একটা পার্টিকুলার পজিশন, থ্রি ডাইমেনশন একটা স্পেস যদি হয় তাহলে এক্স ওয়াই যে তিনটা পয়েন্ট দিয়ে আমার বোঝাচ্ছে এটা পজিশন, আর একটা নির্দিষ্ট টাইমে সেই পজিশনে পাওয়ার সম্ভাবনা, ঠিক আছে? আমি এগুলো আর পড়াচ্ছি না ডিটেলসে, ঠিক আছে? এগুলি তোমাদের বাইবেলে বই আছে, তোমাদের কোথা থেকে পড়াইছে? তাই না? তাহলে তো এগুলো পড়ছোই। হ্যাঁ, তাহলে ডি ব্রগলি ওয়েভ পড়ে নাই? ডি ব্রগলি ওয়েভ পড়াইছিল তোমাদের? অত ডিটেলস
হ্যাঁ, ডিটেইলসে এখন ডিটেইলসে না। গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি আসলো। এখন গ্রুপ ভেলোসিটি কি, ফেজ ভেলোসিটি কি, এইগুলি আমি এতটুকুই পড়াবো। এমন কিছু ডিটেইলসে আর পড়ানোর কিছু নাই। ঠিক আছে? আর ডি ব্রগলি ওয়েভ ভেলোসিটি কি? আমি আগে বললাম যে একটা বডি, মুভিং বডির সাথে মুভিং একটা পার্টিকেল যদি থাকে, তার সাথে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ যেটা, সেটার নামই হলো আমার ডি ব্রগলি ওয়েভ। এখন পার্টিকেলটার ভেলোসিটি ধরলাম ভি। এই যে দেখো, কনসিডার দ্যাট এ পার্টিকেল ইজ মুভিং উইথ এ ভেলোসিটি ভি। If the de Broglie wave is associated with the moving particle, then the wave velocity travel with the same velocity as that of the particle. হ্যাঁ, মনে হয় যদি ওইটা সমান ভেলোসিটি মুভ করবে। এখন দেখি আমরা কি, ডি ব্রগলি ওয়েভ ভেলোসিটিকে ডাব্লিউ দিয়ে লিখলাম। তাহলে ডাব্লিউ সমান কি, ওয়েভের ভেলোসিটি সমান কি, যেমন লাইটটা ওয়েভের ক্ষেত্রে আমরা কি লিখি, ভেলোসিটি সি, লাইটের ভেলোসিটি সি, সি সমান কি লিখি, নিউ ল্যামডা, তাই না? একইভাবে সি না, এখানে আমার ডি ব্রগলি ওয়েভের ভেলোসিটি ধরলাম ডাব্লিউ, কারণ এটা মুভিং পার্টিকেলের সাথে অ্যাসোসিয়েটেড যে ওয়েভটা। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা। হ্যাঁ, তাহলে নিউটা হলো ফ্রিকোয়েন্সি, ল্যামডাটা হলো ওয়েভলেংথ। তাহলে ল্যামডা সমান আমরা কি দেখলাম একটু আগে, ল্যামডা সমান এইচ বাই পি। আমার পার্টিকেলের ভেলোসিটি যদি ভি হয়, তাহলে হলো পি সমান কি, এমভি। ল্যামডা সমান কি হলো এখান থেকে, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি। এই যে একটু আগে দেখাইলাম যে, ঠিক আছে? তাহলে এখন আবার আমরা জানি ই সমান এইচ নিউ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি ই সমান এইচ নিউ জানি, আবার পরে পার্টিকেল ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার। এটা ওয়েভের ইকুয়েশন থেকে আসলো, আর এটা হলো একটা পার্টিকেল যার মাস এম, সেটার সাথে এনার্জি অ্যাসোসিয়েট হলো ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার। তাহলে এই দুটো ইকুয়েশন ইকুয়েট যদি করো, তাহলে এখান থেকে নিউ সমান কি আসে, নিউ সমান এমসি স্কয়ার বাই এইচ। এই যে দেখো, এমসি স্কয়ার বাই এইচ। এখন তাহলে ল্যামডা সমান এইচ বাই এম ভি, আর নিউ সমান এমসি স্কয়ার বাই এইচ। তাহলে ডাব্লিউ সমান কি হবে, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা করলে কত হয়, সি স্কয়ার বাই ভি। এখন সি এর মান, এই যে সি ভি, ভি এর ভি যেটা, ভি মানে হলো যেই পার্টিকেলটার সাথে অ্যাসোসিয়েটেড তোমার ডি ব্রগলি ওয়েভ, সেইটার ভেলোসিটি, সেই পার্টিকেল ভেলোসিটি। তাহলে ভি এর মান অবশ্যই সি এর তুলনায় কম হবে, এটা তো আমরা আগেই জানি, কারণ ভি এর মান সি এর তুলনায় কম নর্মাল পার্টিকেলের ক্ষেত্রে অবশ্যই। তাহলে ডাব্লিউ এর মান কি হবে দেখো তো, ভি এর মান সি এর তুলনায় কম, তাহলে একটা, এটা তার মানে কি, সি ইন্টু সি ডিভাইডেড বাই ভি। তাহলে সি বাই ভি এর মান কি, একের চেয়ে বেশি। তাহলে আর তাকে সি দিয়ে গুণ করলে কি হবে, তাহলে সি এর চেয়ে বেশি, ডাব্লিউ এর মান সি এর চেয়ে বেশি। ঠিক আছে? আমি এটা নর্মাল ক্ষেত্রে একটা ওয়েভ যখন ধরলাম, তখন আমার এটা কি, এখান থেকে যে এই জিনিসটা আসলে, এটা বুঝো, দেখো এতটুকু বুঝছো কিনা বলো। হ্যাঁ, তাহলে এখানে এই কারণে এখানে ভি এর মান সি এর তুলনায় অবশ্যই কম হতে হবে। পার্টিকেল ভেলোসিটি কখনো সি এর চেয়ে বেশি হতে পারে না। আগে আমরা দেখছি না, লিঙ্ক কন্ডিশন টাইডের রিলেশনে, এখানে দেখছি না আমরা ইকুয়েশন গুলির থেকে, যদি ভি এর মান তোমার সি এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে কি হবে, ইমাজিনারি হয়ে যায়, নিচের অংশটা ইমাজিনারি হয়ে যায় লিঙ্ক কন্ট্রাকশন টাইম রিলেশনে, মনে আছে? এটা সম্ভব না। তাহলে কি হয়েছে তোমার, তাহলে ভি এর মান অবশ্যই যেহেতু সি এর তুলনায় কম, তাহলে ডাব্লিউ এর মান কি হবে, সি এর তুলনায় বেশি হবে। এখান থেকে, এই কোশ্চেন থেকে এটা বুঝতে পারছো কিনা বলো। ঠিক আছে? এটা দুইটা সি, তার সি ইন্টু সি ডিভাইডেড বাই ভি। সি বাই ভি এর মান কত, একের চেয়ে বেশি, তাকে আবার সি দিয়ে গুণ করলে অবশ্যই সি এর থেকে বেশি হবে। এই জন্য এই জিনিসটা লেখা হয়েছে, কিন্তু এটা অসম্ভব। তাহলে কি হবে এখন, এখন আমরা দেখি যে, তাহলে আমরা নর্মাল একটা ওয়েভ দিয়ে যখন ইয়ে করব, তাহলে দেখা যায় যে এটা নর্মাল ওয়েভ একটা তোমার কনসিডার করলে, এটা দিয়ে আমরা দেখি যে ওয়েভ ভেলোসিটি যেটা, সেটার মান সি এর চেয়ে বেশি হয়ে যায়। এখন এই কারণে আমরা কি করব, এখন
আমরা গ্রুপ ভেলোসিটি আনবো। গ্রুপ বলে কি 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 আমার ডি ব্রগলি ওয়েভকে আমরা নর্মাল একটা ওয়েভ দিয়ে এরকম একটা ওয়েভ ইকুয়েশন দিয়ে ডেসক্রাইব করতে পারি। এটার জন্য আমাকে গ্রুপ ভেলোসিটি আনতে হবে। এটা কিরকম একটা নর্মাল একটা ওয়েভ। এটা কি একটা সিরিজ অফ ওয়েভ যার অ্যামপ্লিটিউড এ, ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, ওয়েভ নাম্বার কে। ঠিক আছে, যে এরকম একটা ওয়েভ বুঝলে, এই ওয়েভ দিয়ে আমরা ডেসক্রাইব করতে পারি না। এখন আমরা কি করব, তোমরা কি বিটস পড়ছো আগে? ইন্টারমিডিয়েটে বিটস পড়ছিলা সাউন্ডের ক্ষেত্রে? পড়ছিলা? ম্যাডাম জি ম্যাম, পড়া আমরা হয়েছে বেসিক কিন্তু ম্যাডাম পড়েছিলাম। শেষের দিকে হ্যাঁ, বিট কিভাবে তৈরি হয় মনে আছে? দুইটা ওয়েভ সেম অ্যামপ্লিটিউডের কিন্তু ফ্রিকোয়েন্সি সামান্য ডিফারেন্স থাকবে, মনে আছে? ওয়েভ নাম্বারে সামান্য ডিফারেন্স। তো এটা কিভাবে তৈরি হয়? দুইটা ওয়েভ, এই দুইটা ওয়েভকে সুপারপোজ করে আমরা তৈরি করি, তাই না? বিটস কিভাবে হয়? সুপারপোজ করে মানে কি, দুইটা ওয়েভ যোগ করে। তোমরা যখন ইন্টারফারেন্স পড়ছো তখন কি করছো? সুপারপোজ করো না? মনে আছে ইন্টারমিডিয়েটে যে ইন্টারফারেন্স পড়ছিলা, লাইট পড়ছো? ফর্মের বিটস পড়ছো তো, যাই হোক। বিটসটা কি কি হলো, কিভাবে তৈরি হয়? বিটসটা যে এরকম ম্যাম, যখন হচ্ছে ম্যাম ফ্রিকোয়েন্সিটা অনেকটা ম্যাচ করে যায় তখন ওয়েভের অ্যামপ্লিটিউড গুলো অনেক বেশি হয়ে যায়। আমরা হচ্ছে একটা উদাহরণ পড়েছিলাম যে যখন অনেকগুলো সৈনিক একই সাথে হেঁটে যায় মার্চ করে একটা ব্রিজের উপর দিয়ে, তখন কি হয় তখন? তখন ম্যাম ব্রিজটা দ্বিগুণ গতিতে অনেক বেশি হয়ে যায়, কখনো অনেক কম হয়ে যায়। তাহলে কি হয়, ওই যখন ব্রিজের উপর দিয়ে যায় তখন কি নর্মাল নর্মাল ভাবে হাঁটে, তখন এখানে আর একই সঙ্গে ইয়ে করে না, তাই না? জি ম্যাম। হ্যাঁ। এখন দেখো এইখানে বিটস কিভাবে তৈরি হয় দেখো। এই যে ওয়েব প্যাকেট যেটা, এটা একইভাবে এই যে দেখো ওয়েব প্যাকেট কিভাবে তৈরি হয়। তা এখানে একটা গ্রুপ ভেলোসিটি বা ওয়েভ প্যাকেট তৈরি করব, যেই ওয়েভ প্যাকেটের ভেলোসিটি যেটা, সেটা হলো আমার গ্রুপ ভেলোসিটি। এই ওয়েভ প্যাকেট কিভাবে হবে? সুপারপজিশন অফ দ্য টু ওয়েভস উইথ দ্য সেম অ্যামপ্লিটিউড। ওয়েভ দুটার অ্যামপ্লিটিউড সেম থাকবে, কিন্তু তাদের মধ্যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সামান্য ভ্যারিয়েশন থাকবে। এই যে দেখো, এই দুইটার অ্যামপ্লিটিউড সেম। অ্যামপ্লিটিউড মানে কতটুকু? আমি যদি এখানে মাঝখানে একটা দাগ দিই, তাহলে এই এতটুকু অ্যামপ্লিটিউড। তাহলে এখন দুইটা ওয়েভ দেখো, এই দুইটা ওয়েভের ফ্রিকোয়েন্সি সামান্য ডিফারেন্স। এই যে দেখো, এটা কি তরঙ্গ চূড়া, আর এটা তরঙ্গ পাদক, তাই না? কি বলে তোমাদেরকে এই জায়গাটা, কি বলে? এটা হলো ম্যাম স্ট্রোক। ক্রেস্ট আর ট্রাস, তরঙ্গ চূড়া আর তরঙ্গ পাদক যেটা। তাহলে এই দুইটা তাদের কি হলো, এখানে দেখো এই জায়গায় কি হয়, এই জায়গায় একটা তরঙ্গ চূড়া একটা তরঙ্গ পাদের সাথে মিলতে হলে ওই জায়গায় ইয়েটা কি হয়, অ্যামপ্লিটিউড 0 হয়ে যাবে। এটা যদি একই রকম থাকতো তাহলে কি এটা হইতে পারতো? এখানে একটু ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশনের জন্য এই জিনিসটা হচ্ছে। তাহলে এই যে দুইটা ওয়েভ, এই যে দেখো কিছু কিছু জায়গায় তার মানে কি হয়েছে, ডিস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ পড়ছো না? হ্যাঁ, এই জায়গায় কি হচ্ছে? ইয়েস ম্যাম। এই জায়গাটা কি হচ্ছে, একটা একটা এই ছবিটা দেখানোর জন্যই তোমাদের অনলাইনে ক্লাসটা নিচ্ছে আসলে। এইখানে কি হচ্ছে, এখানে অ্যামপ্লিটিউড দেখো, এখানে এই পজিশনে তোমার এইটার অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হচ্ছে, এখানে আবার ম্যাক্সিমাম হচ্ছে দুইটা। তার মানে এই জায়গায় কি হচ্ছে, কনস্ট্রাকটিভ হচ্ছে। তার মানে এই দুইটার ক্ষেত্রে তখন যোগ হবে। আবার এইখানে একটা যেটা তরঙ্গ চূড়াটা ট্রাফের সাথে, ক্রেস্টেরটা ট্রাফের সাথে মিলতে হচ্ছে, তার মানে এই জায়গায় দুইটা অ্যাড হলে কি হবে, এটা 0 হয়ে যাবে। এই যে অ্যামপ্লিটিউড 0 হয়ে যাবে, এখানে আমার কনস্ট্রাকটিভ হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমার এই যে ওয়েভ প্যাকেটটা তৈরি। ঠিক আছে, ম্যাম, একটা কোয়েশ্চেন ছিল। বলো। ম্যাম, এই শীটটা কি আমরা পেতে পারি? এই শীটটা আচ্ছা, আমি দেখি, চেষ্টা করবো দিবে। এই না, এটা ইয়ের মধ্যে আছে, বাইদারে বই আছে।
জি ম্যাম, বাইজাক স্যারের বই আছে। আমার কি স্যার মানে শীটটা পেলে ভালো হতো ম্যাম, যদি দেয়া পসিবল হয়। আচ্ছা আমি দেখি দিয়ে না দিবনে। পাইলে ভালো হইতো। আচ্ছা দেখি দিবনে। ঠিক আছে? এখন ভাইজানের বই পুরাপুরি আছে। হ্যাঁ, এই ওয়েব প্যাকেটটা তাহলে কিভাবে হচ্ছে? এই ওয়েব প্যাকেটটা তৈরি হচ্ছে যে ২ টা ওয়েভ সেম অ্যামপ্লিটিউড এর বা তাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সামান্য ভ্যারিয়েশন থাকতে হবে। হ্যাঁ? এই যে তাদের ভ্যারিয়েশন কত? ডি ওমেগা। তাহলে ২ টা কম্বাইন এর ফলে এই গ্রুপটা তৈরি হচ্ছে, ওয়েভ গ্রুপটা তৈরি হচ্ছে। তাহলে এই যে ওয়েভ নাম্বার যেটা কি বলে এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সামান্য ভ্যারিয়েশন এর জন্য এটার ওয়েভ নাম্বারেরও ডিফারেন্স হবে। তাহলে ওয়েভ নাম্বারের ডিফারেন্স হলে এই যে ধরো এই দুটা ওয়েভ হলো। পুরোপুরি এটা বাইজারে বই আছে। লাগলে পরে আবার আমাকে বললো। আচ্ছা পারলে দিয়ে দিব না। এখন দেখো এই যে ২ টা ওয়েভ আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম। দেখো একটাকে লিখলাম cos ওমেগা t মাইনাস kx, তার মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সামান্য যদি ভ্যারিয়েশন হয় তাহলে এটার সাথে d ওমেগা যোগ করলাম। তাহলে a cos ওমেগা প্লাস d ওমেগা t মাইনাস k প্লাস dk ইনটু x। ঠিক আছে? এখন এই দুইটা সুপারপোজ করা মানে কি করো তোমরা? আগে যে ইন্টারমিডিয়েটে পড়ছো ইন্টারফারেন্সের ক্ষেত্রে তখন কি করছো? দুইটাকে যোগ করছো। সুপারপোজ করা মানে কি? যোগ করা। মনে আছে? কি? জি ম্যাম। হ্যাঁ, এটা এই দুইটা সুপারপোজ করো দেখো। তাহলে এটা কিসের ফর্মুলা হলো? cos a প্লাস cos b। পড়ছো না আগে? জি ম্যাম। cos b এর ফর্মুলায় বসাই, যে দেখো আমার ইকুয়েশনটা এখানে লেখা আছে দেখো। cos আলফা প্লাস cos বিটা ইজ ইকুয়াল টু কত? 2 cos আলফা প্লাস বিটা বাই 2 ইনটু cos আলফা মাইনাস বিটা বাই 2। ঠিক আছে? তাহলে এই দুটাকে ইয়ে করে কিভাবে লেখা যায়? এরকম একটা লাইন করলে হয়ে গেল। তাহলে এই যে ওমেগা ওমেগা টি প্লাস ওমেগা টি, তারপরে 2 হলো 2 ওমেগা টি হলো, আর ডি ওমেগা থাকলো একটা। এই জিনিসটাকে এইভাবে লেখা যায়। এখন 2 ওমেগা বলছি সামান্য ভ্যারিয়েশন, 2 ওমেগা প্লাস ডি ওমেগা, এটাকে লিখতে পারি 2 ওমেগা। আবার 2k প্লাস ডিকে ইজ ইকুয়াল টু লিখতে পারি 2k। তাহলে এটাকে লেখা যায় এইভাবে, টুয়াইস a cos ওমেগা t মাইনাস kx cos হাফ d ওমেগা t মাইনাস dkx। এটা কি? এটা একটা ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি নিউ and propagation constant k being superimposed upon it by a modulation of frequency half d omega and propagation constant half dk। এই যে মডুলেশনের ফলেই ওয়েভ গ্রুপটা তৈরি হয়। তাহলে ফেজ ভেলোসিটি কি আর ওয়েভ ভেলোসিটি কি, গ্রুপ ভেলোসিটি কি? ফেজ ভেলোসিটি হলো আমার যে ওয়েভটা মুভ করতেছে, ইন্ডিভিজুয়াল যে ওয়েভ তার একটা নির্দিষ্ট ফেজের যে ভেলোসিটি, ক্রেস্ট অথবা ট্রাফ যেই ভেলোসিটিতে মুভ করে সেটা হলো আমার ফেজ ভেলোসিটি। আর গ্রুপ ভেলোসিটি টোটাল ওয়েভটা দুইটা সুপারপজিশনের ফলে যে ওয়েভ তৈরি হচ্ছে সেই ওয়েভটা যে ভেলোসিটিতে মুভ করে একটা মিডিয়ামের মধ্যে, সেটা আমার গ্রুপ ভেলোসিটি। তাহলে দেখো ওমেগা সমান কি? নিউ ল্যাম্ডা। নিউ ল্যাম্ডা নিউকে আমি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কে নরমাল ফ্রিকোয়েন্সির সাথে রিলেশন কি? নিউ সমান কি? টুয়াইস পাই ওমেগা। তাই না? এটাকে এইভাবে লিখতে পারো ওমেগা। তাহলে W ইজ ইকুয়াল টু ওমেগা ওমেগা বাই কে। তাহলে গ্রুপ ভেলোসিটি অফ দ্য ওয়েভ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ভেলোসিটি অফ দ্য গ্রুপ অফ দ্য ওয়েভস। যে কথাটা আমি আগে বললাম সেটা অফ দ্য ওয়েভ প্যাকেট। ওয়েভ প্যাকেটের যে ভেলোসিটি সেটা হলো আমার গ্রুপ ভেলোসিটি। আর ইন্ডিভিজুয়াল যে ওয়েভ যেই ওয়েভ গুলো তোমার সুপার ইম্পোজ করার ফলে ওয়েভ প্যাকেটটা তৈরি হলো, সেই ইন্ডিভিজুয়াল ওয়েভের যে তোমার ক্রেস্ট বা ট্রাফ আছে সেটা যে ভেলোসিটিতে মুভ করবে সেটা হলো আমার ফেজ ভেলোসিটি। তাহলে এখন আমি এটাকে এইভাবে লিখতে পারি দেখো, সিন্স ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই নিউ। তাহলে টুয়াইস পাই নিউ সমান কত? নিউ সমান কি আমি দেখলাম আগে, ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। ই ইজ ইকুয়াল টু এইচ নিউ লিখছি না আগে ওয়েভ হিসাবে?
আবার ই ইজ ইকুয়াল টু কি, যখন পার্টিকেল হিসেবে ধরছি ইজ ইকুয়াল টু কি, এমসি স্কোয়ার। তাহলে এইচ নিউ ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। বুঝতে পারতেছো কিনা দেখো। আমরা এনার্জি সমান কি জানি, ওয়েভ যখন কনসিডার করি তখন এনার্জি সমান কি জানি, ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। যখন আমি পার্টিকেল ধরবো তখন আমি ই ইজ ইকুয়াল টু কত লিখবো, এমসি স্কোয়ার। তাহলে একবার ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার আসলো, আর একবার ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। তাহলে ওই দুইটা থেকে নিউ এর মান পাই কত, এমসি স্কোয়ার বাই এইচ। ঠিক আছে, বুঝছো? এই বুঝতে পারছো না বলো। জি ম্যাডাম বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এমসি স্কোয়ার বাই এইচ, এই জিনিসটা আছে। এখন এম মানে কি, মাস অফ দ্য পার্টিকেল। তাহলে রেস্ট মাসের সাথে এই মাস অফ দ্য পার্টিকেলের কি রিলেশন, এম ইজ ইকুয়াল টু কত, এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ঠিক আছে, কি প্রশ্ন আগে রিলেটিভিটি লিখবে। জি ম্যাডাম। এম ইজ ইকুয়াল টু কত, এম নট, এম এম মানে কি, মাস অফ দ্য পার্টিকেল যখন ভেলোসিটি আছে। আর যখন মাস অফ দ্য পার্টিকেলের রেস্ট মাস যেটা, অর্থাৎ কোনো ভেলোসিটি নাই, সেই অবস্থায় পার্টিকেলের মাস হলো এম নট। তাহলে আহ, একটা পার্টিকেল যদি ভি ভেলোসিটিতে মুভ করে, তার মাস ইজ ইকুয়াল টু কত, এম নট ডিভাইডেড বাই টু পাওয়ার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। প্রশ্ন আগে কি বুঝতে অসুবিধা হচ্ছে? না ম্যাডাম বুঝতেছি। হ্যাঁ, তাহলে এই জিনিসটা কি, এখন জাস্ট এম নট একটা কনস্ট্যান্ট জিনিস, রেস্ট মাস ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে আমার এইখানে ভ্যারিয়েবল পার্ট কে বলতো, ভি, শুধুমাত্র ভি। সি কনস্ট্যান্ট, এম নট কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট। তাহলে আমার এইখানে হলো ভ্যারিয়েবল পার্ট হলো ভি। আবার কে সমান কত, ওয়েভ নাম্বার ইজ ইকুয়াল টু কত আমরা জানি, 2 পাই বাই ল্যামডা। তাই 2 পাই ল্যামডা সমান কি, ল্যামডা ডি ব্রগলি ওয়েভলেংথ। ডি ব্রগলি ওয়েভলেংথ সমান কি ছিল আমার, এইচ বাই পি, মনে আছে, এইচ বাই পি। তাহলে পি মানে হলো এমভি। তাহলে ল্যামডার জায়গায় এখানে বসাও, তাহলে ইন ল্যামডা নিচে আছে, সেই জন্য এমভিটা উপরে চলে গেল, নিচে এইচ। এখন এম সমান কি, মাস অফ দ্য পার্টিকেল উইথ ভেলোসিটি ভি। তাহলে এটাকে যদি রেস্ট মাসের সাপেক্ষে লিখি, তাহলে এটা কি লেখা যায়, এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। দেখো, তাহলে এখানে আমরা কি দেখছি, ওমেগা ইজ এ ফাংশন অফ ভি, কে ইজ অলসো এ ফাংশন অফ ভি। ঠিক আছে, এখন আমি ওমেগা সমান কি আমার আসছে, ডাব্লিউ সমান কি আসছে, ওমেগা বাই কে, ওমেগা বাই কে। এটা আমি আগেই বের করছি, সি স্কয়ার বাই ভি ডাব্লিউ। তাহলে এখন ডি ওমেগা বাই ডি কে, ইউ সমান কি, ইউ মানে হলো গ্রুপ ভেলোসিটি। গ্রুপ ভেলোসিটি সমান আমি কি দেখছি আগে, এই দেখো গ্রুপ ভেলোসিটি, ডি ওমেগা বাই ডি কে। এখন ওমেগা আর কে দুইটাই ভি এর ফাংশন। তাহলে এটাকে আমি লিখতে পারি কি, ডি ওমেগা বাই ডিভি ডিভাইডেড বাই ডি কে বাই ডিভি। পারি, বলতো পারি কিনা। এই দুইটা থেকে কি দেখাও, ওমেগা আর কে দুইটাই ফাংশন অফ ভি, কারণ বাকি সবগুলি কনস্ট্যান্ট। দেখো এইচ কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এম নট কনস্ট্যান্ট। কি কিসের ফাংশন, কে ইজ এ ফাংশন অফ ভি, ওমেগা ইজ অলসো ফাংশন অফ ভি, আর বাকিগুলি কনস্ট্যান্ট। তাহলে আমি এটাকে লিখতে পারি কি, ই সমান কি লিখতে পারি, ডি ওমেগা বাই ডিভি ডিভাইডেড বাই ডি কে বাই ডিভি। পারি, এই জায়গাটা বুঝছো কিনা আমাকে বলো, ডাব্লিউ বাই কে, ডাব্লিউ আর কে এই দুটার ভ্যালু কিভাবে আসলো, বুঝছো না বুঝো নাই? আরেকটু বলা যাবে? জায়গায় হ্যাঁ বলো, বলা যাবে না কেন, ওমেগা সমান এটা বুঝছো, হ্যাঁ ম্যাম। কে সমান এটা বুঝছো? জি ম্যাম। হ্যাঁ,
তাহলে কি এখানে কি কি দেখো ওমেগা ইজ কিসের ফাংশন? ওমেগা ম্যাম এখানে ভি এর ফাংশন, হ্যাঁ। ভি এর ফাংশন, কারণ বাকিগুলি কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, সি কনস্ট্যান্ট, এম নট কনস্ট্যান্ট, তাহলে কে ভ্যারিয়েবল? ভি। আবার কে এর মধ্যে কি হ্যাঁ আছে? কে কে এর এর মধ্যে কি আছে? মধ্যেও এর মধ্যে ভি এর ফাংশন। তাহলে তাহলে আমি এখানে ডিও গ্রুপ ভেলোসিটি যেটা বের করব, ইউ ইজ ইকুয়াল টু কত? ডি ওমেগা বাই ডি কে। তাহলে এইখান থেকে আমি এটাকে কি লিখতে পারি? ডি ওমেগা বাই ডিভি ডিভাইডেড বাই ডি কে বাই ডিভি লিখতে ডিকে পারি বাই না? ডিভি, হ্যাঁ হ্যাঁ। ম্যাম। এখন ডি ওমেগা বাই ডিভি করলে কত আসে দেখো, ডি ওমেগা বাই ডিভি করলে কত আসে দেখো, এখান থেকে দেখো, বাকিগুলি কনস্ট্যান্ট, তোমরা একটু করো। তাহলে এটা থেকে কি হবে, নিচে ইয়ে মাইনাস হাফ হয়ে যাবে, মাইনাস হাফ ইন্টু মাইনাস টু ভি বাই সি স্কোয়ার, এটার সাথে গুণ হবে দেখো। এই দেখো, আচ্ছা আমি এখানে দেখো ডি ওমেগা বাই ডিভি সমান কত হয়, এটাকে করো দেখো। এখানে কত লিখছে, টোয়াইস পাই এম নট বাই এইচ, এম নট সি স্কোয়ার বাই এইচ। দেখো এই যে টোয়াইস পাই এম নট সি স্কোয়ার বাই এইচ, এই জিনিসটা কনস্ট্যান্ট, এটাকে এই পাশে আনলাম। হ্যাঁ, তারপরে এইখানে এই নিচেরটাকে ডেরিভেটিভ করলে কি আসে, মাইনাস হাফ ইন্টু মাইনাস টু ভি বাই সি স্কোয়ার আসে, মাইনাস হাফ হ্যাঁ ম্যাম। মাইনাস টু ভি বাই সি স্কোয়ার, আর এটা হলো ওইটা হলো নিচে আসছে মাইনাস হাফ আছে, তাহলে মাইনাস হাফ আর মাইনাস 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 থ্রি বাই টু। হ্যাঁ, মাইনাস থ্রি বাই টু, ওইটার পাওয়ার আসছে। দেখো মাইনাস থ্রি বাই টু, এই যে দেখো এটা মাইনাস মানে নিচে নামাই দিচ্ছে, এইটা করলে এইটা আসে, আসছে। এটা একবার ইয়েটা করবা ডিফারেন্সিয়েশন। আর ডিকে বাই ডিভি, ডিকে বাই ডিভি করবা, ডিকে বাই ডিভি, ডিকে বাই ডিভি করলে কত আসে, এখানে দেখো ইউভি এর ফর্মুলা, ইউ বাই ভি, ইউ বাই ভি এর ফর্মুলা করো, করলে কি আসে দেখো, এরকম আসে। তোমরা একবার একটু প্র্যাকটিস করবা। তাহলে এইখান থেকে, তাহলে এখন ইয়েটা কি আসে, ডিকে বাই ডিভি এর মান হলে এরকম আসে, এটা আসে, ঠিক আছে। এখন আমার ইউ সমান কত, ডি ওমেগা বাই ডিভি ডিকে বাই ডিভি, তার মানে হলো ডি ওমেগা বাই ডিভি এইটা ডিভাইডেড বাই এইটা, এটা করলে কি আসে দেখো, এইটা ডিভাইড বাই এটা করলে কি আসে, সব কাটাকাটি চলে যায় না, খালি ভি থাকে। তার মানে কি হলো, ইউ ইজ ইকুয়াল টু ভি, ইউ ইজ ইকুয়াল টু ভি আসে। তাহলে ডি ব্রগলি গ্রুপ, এটা কি গ্রুপ ভেলোসিটি, ডি ব্রগলি গ্রুপ associated with a moving body travels with the same velocity of the way of the body। অর্থাৎ গ্রুপ ভেলোসিটি যখন আমি কনসিডার করছি, আমি নর্মাল একটা ওয়েভ দিয়ে আমি এই ডি ব্রগলি ওয়েভকে ডিফাইন করতে পারি না, তাহলে দেখা যায় যে ডি ব্রগলি ওয়েভের ভেলোসিটি সি এর চেয়ে বেশি হয়ে যায়, যেটাই অসম্ভব। এই জন্য আমরা কি করলাম, গ্রুপ ভেলোসিটি আনলাম। গ্রুপ ভেরিফিকেশনটা কিভাবে করলাম, গ্রুপটা কিভাবে তৈরি করলাম, গ্রুপটা আমরা তৈরি করলাম, দুইটা নর্মাল ওয়েভ নিলাম যাদের অ্যামপ্লিটিউড সেম কিন্তু যাদের মধ্যে ফ্রিকোয়েন্সি সামান্য ডিফারেন্স আছে। ফ্রিকোয়েন্সি সামান্য ডিফারেন্সের জন্য তাদের ওয়েভ নাম্বারেরও সামান্য, ফ্রিকোয়েন্সি ডিফারেন্স মানে তোমার ওয়েভলেন্থের ডিফারেন্স, ওয়েভলেন্থের ডিফারেন্স মানে ওয়েভলেন্থের সাথে ওয়েভ নাম্বারের রিলেশন আছে, ওয়েভ নাম্বারের সামান্য ডিফারেন্স থাকবে। তাহলে ওই দুইটা ওয়েভের সুপারপোজের ফলে আমরা গ্রুপটা তৈরি করছি। তাহলে এই মানে ডি ব্রগলি ওয়েভের সি, মানে ভ্যালোসিটিটা সি এর থেকে কিভাবে বেশি হয়? ওই যে দেখলো না, আবার আবার যাবো ওইখানে দেখো, এই যে দেখো এই ইকুয়েশনটা দেখো, এটা যখন একটা নর্মাল ওয়েভ ধরছিলাম তখন কত আসছিল, সি স্কোয়ার বাই ভি, ভিটা কি পার্টিকেল ভেলোসিটি, এইটা কি উপরে সি ইন্টু সি, দুইটা সি আছে, একটা সি কে ভি দিয়ে, পার্টিকেলের ভেলোসিটি আমরা জানি কখনোই লাইটের ভেলোসিটির চেয়ে বেশি হতে পারে না। তাহলে সি বাই ভি, সি বাই ভি, এটা তার মানে সি আমি বুঝতে ইন্টু পারছি। সি বাই ভি, সি বাই ভি এর মান কি, একের চেয়ে বেশি, সি বাই ভি, সি উপরে হলো বেশিটা আছে, তাহলে একের চেয়ে বেশি, ওইটাকে আবার সি দিয়ে যখন গুণ করবা তাহলে কি হবে, এটা অবশ্যই সি এর তখন চেয়ে বেশি সি এর হবে। থেকে বেশি হয়ে যাবে। হ্যাঁ, Yes, ma'am. তাহলে নর্মাল একটা ওয়েভ দিয়ে আমরা ডি ব্রগলি ওয়েভকে ডিফাইন করতে পারি না, তাহলে কি আনলাম আমরা তখন, গ্রুপ ভেলোসিটি আনলাম, গ্রুপ গ্রুপ অফ ওয়েভ আনলাম। গ্রুপ অফ ওয়েভটা তৈরি করলাম কিভাবে, দুইটা ওয়েভ নিছি যাদের অ্যামপ্লিটিউড সেম কিন্তু যাদের মধ্যে ফ্রিকোয়েন্সি সামান্য
ভ্যারিয়েশন আছে, অল্প ডিফারেন্স আছে। ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন থাকা মানে ওটার ওয়েভ নাম্বারের ভ্যারিয়েশন থাকবে। তাহলে দুইটা ওয়েভ, এই যে দুইটা ওয়েভ সুপারপোজ করলাম এই যে এই ইকুয়েশন থেকে, হ্যাঁ, এটা থেকে আমরা সুপারপোজ করার ফলে আমরা তোমার ডি ব্রগলি ওয়েভটা পেলাম, গ্রুপ ভেলোসিটি পেলাম। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম? গ্রুপ ভেলোসিটি ইজ ইকুয়াল টু পার্টিকেল ভেলোসিটি। এই যে এখান থেকে পেলাম গ্রুপ ভেলোসিটি ইজ ইকুয়াল টু পার্টিকেল ভেলোসিটি। ডি ব্রগলি গ্রুপ অ্যাসোসিয়েটেড উইথ এ মুভিং বডি travels with the same velocity as the body. ঠিক আছে, ঠিক আছে। জি ম্যাম। তোমার সমস্যা সমস্যা থাকলে বলো এখনো, শেষ তাহলে না, ক্লাস। ক্যালকুলেশনটা একটু হাত দিয়ে করো। যদি এই পরীক্ষায় দিয়ে এরকম এটা করতে পারবে না তো কিচ্ছু না, ডিফারেন্সিয়েশন করবা। এটা ইউ বাই হ্যাঁ, ভি ফর্মুলায় করতে পারো বা ইউ ইন্টু ভি ফর্মুলায় করতে পারো, যাই হোক। ঠিক আছে, গ্রুপ ভেলোসিটি ইজ ইকুয়াল টু পার্টিকেল ভেলোসিটি কিভাবে আসলো? তাহলে ঠিক আছে, তোমরা বেরোয় না এখন, একটু আমি একটু ইয়েটা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। ম্যাম আমাদের কাইন্ডলি এই স্লাইডটা একটু দিয়ে দিন। আচ্ছা, দিয়ে দেবো তাহলে। কিভাবে দিব বলো? এখানে শেয়ার করবো? আচ্ছা, শেয়ার করবো। তোমরা মাত্র 12 জন আসছো? হ্যাঁ, নাকি কয়জন? না ম্যাম, এইখানে তো 12 না, 30 জন। সরি, 31 জন, 31 জন। হ্যাঁ ma'am। 30 জন, হ্যাঁ হ্যাঁ, 30 জন আসছে। মুখে বের হয়, হ্যাঁ। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শুনো, আমি কিন্তু ইয়ের থেকে কি বলে রিলেটিভিটি চ্যাপ্টার থেকে একটা বা দুটো কোশ্চেন থাকবে। একটা আমার অংশ থেকে যদি 2টা কোশ্চেন থাকে তাহলে 50% কোশ্চেনই ওখান থেকে রাখবে। বুঝতে পারছো? প্রবলেম গুলি ভালো করে করবা, যা পড়াইছি তার মধ্যে থেকে যেসব প্রবলেম হয়। ম্যাম রিলেটিভিটির মধ্যে কি এই পার্টটাও থাকবে, মানে গ্রুপ ভেলোসিটির পার্ট? রিলেটিভিটি ওই যে প্রথমে 4টা না 5টা লেকচার যেটা দিয়েছি, যে একেবারে কাইনেটিক এনার্জি বা টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু, যেতে কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট এনার্জি প্লাস এনার্জি আর মোমেন্টামের মধ্যে রিলেশন, ওগুলো পর্যন্ত, অতটুকু পর্যন্ত, অর্থাৎ ফটোইলেকট্রিক ইফেক্টের আগ পর্যন্ত। ফটোইলেকট্রিক ইফেক্ট, কম্পন ইফেক্ট, এগুলোর আগে যতটুকু পড়েছি এটা, এটা তো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো করে পরীক্ষা দাও। ম্যাম আমরা কি সিটির মার্কটা পেতে পারি? কিন্তু আমার খাতা দেখার সময় পাইনি। আজকে এই যে আমার মিটিং ছিল, আর কালকে আবার সারাদিন ধরে ব্যস্ত। তবে আমি একটু একটু দেখছিলাম তোমাদের, শুনো, তোমাদের অনেকের অ্যান্সার, তোমাদের কোশ্চেনের একটা প্রবলেম ছিল না, যে ওই যে দুইটা, ঠিক মনে নাই, একটা স্পেসশিপের ভিতর থেকে একটা ইয়ে গুলি ছুটতেছিল, এরকম টাইপের কিছু একটা প্রবলেম ছিল না? মনে আছে? হ্যাঁ ম্যাম, এরকম একটা প্রবলেম ছিল। কি ধরছো? আমি কিন্তু ওইটা কিন্তু ওইটা কিন্তু answer ঠিক আছে। Answer আছে। তুমি যেটাই ধরো অ্যান্সার ঠিক হবে। কোনটাকে ভি প্রাইম ধরছো, কোনটাকে ভি ধরছো, কোনটাকে ইউ ধরছো, তার উপরে তোমার ইকুয়েশন দিয়ে অ্যান্সার ঠিক হবে, কিন্তু ওইটা ধরাই হলো মেন কাজ। ওইটা তোমরা ঠিক মতো ধরো নাই, যারা ধরো নাই তারা কিন্তু ওইটা মার্ক পাওয়া নাই, খুবই কম মান ছেলেপেলে ওইটা দুই একজন ঠিক করছো। তোমরা কিন্তু ওইটা ধরতে ঠিক করো নাই, বুঝতে পারছো? ওই জন্য কিন্তু মার্ক পাবা না ওইটায়। তোমাদের সমস্যা হলো তোমরা কোনটা যে কোন রেফারেন্স ফ্রেম থেকে আমি বলছি কি, যেই রেফারেন্স ফ্রেমে ঘটনা ঘটে সেই রেফারেন্স ফ্রেমে যে অবজারভার থাকে সে যেটা মেজার করে সেটা হলো রিয়েলটা, তাই না?
প্রপার টাইম বা প্রপার লেংথ এরকম টাইপের। আর কোথা থেকে কোন ফ্রেম থেকে তোমার আমার এক্সাক্ট প্রবলেমটা মনে নাই। একটা রেফারেন্স ফ্রেম যেটা অন্য একটা রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে মুভ করতেছে। ধরো একটা স্পেসশিপ যাচ্ছে। এটা স্পেসশিপটা আর্থ থেকে ছাড়া হলো। স্পেসশিপের একটা ভেলোসিটি আছে। স্পেসশিপের মধ্যে একটা তোমার একটা থেকে কি বলে গুলি ছুটতেছে। তখন ওইটার ভেলোসিটি তোমার ওইটা কোনটা কি সেটা ধরাটা তোমার একটা ব্যাপার। তোমরা ওইটা ঠিক মতো ধরো না। কোনটা ভি প্রাইম কোনটা ইউ সেটা ধরো নাই ঠিক। এই জন্য মার্ক কিন্তু সবার মনে করতেছে যে হলো আমার তো অ্যান্সার ঠিক আছে। অ্যান্সার ঠিক হবে তুমি যেটাই ধরো, কিন্তু ওইটা ধরাটাই মেইন জিনিস। ওইটার জন্য আমি ওইটা প্রবলেমটা দিছিলাম। আমাদের ওইটা ভুল হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এখন ফাইনালে ভালো করে ওইটা যদি ধরতে পারো নাই, আমি ফাইনালে চেষ্টা করবো তোমরা যাতে ভালো করো। ওইভাবে কোশ্চেন ইজি করতে চেষ্টা করব। দেখো, ঠিক আছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। হ্যাঁ। আসসালামু আলাইকুম।